হ্যালো সবাইকে আবার শৌখিন পাঠকের চ্যানেলে আজকে আমরা যেই দুটো বই নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে ভয় ও ভৌতিক সমগ্র বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে অলৌকিক গল্প সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আমরা প্রথমে ভয় সমগ্র ভৌতিক সমগ্র যেটা বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। অনেকেই আমরা আছি যে ছোট গল্প, ভয়ের ছোট গল্প পড়তে চাচ্ছি, কোনটা পড়বো সেটা নিয়ে তো দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো এই দুটা বই ছোট গল্পের জন্য ভালো। তো প্রথমে আমি ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা নিয়ে আপনাদের একটা ছোটোখাটো ইন্ট্রো দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে সূচিপত্রটা দেখতে পাচ্ছেন, এই হলো সূচিপত্র, বইয়ের কলেবর। আর এখানে ইলাস্ট্রেশন, প্রত্যেকটা গল্পের শুরুতে একটা ইন্ট্রো ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা গল্পের শুরুতেই যে এরকম। আর টোটাল এই বইটিতে পেজ হচ্ছে 300-র মতো, 320 পেজ। তো বিভূতিভূষণ তো একজন লেজেন্ডারি রাইটার, আমাদের বাংলা সাহিত্যে বলা যায়। তো ওনার এই ভয় ভৌতিক সমগ্র এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই বিভিন্ন প্রচ্ছদে বিভিন্ন প্রকাশনী থেকে পাওয়া যায়। সো চলেন আমরা পরবর্তী বইটা দেখি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি ব্যোমকেশ বক্সীর ক্যারেক্টারের জন্য, কিন্তু ওনার কিন্তু অন্যান্য উপন্যাস এবং গল্পগ্রন্থও আছে যেগুলো খুবই ফেমাস। তো তার মধ্যে এটা একটা অলৌকিক গল্প সমগ্র, যেটা এটা তার ভয়ের ছোট গল্প সংকলন। এখানে এই যে 18টা মনে হয় 36টা গল্প আছে, 36টা গল্প, এবং সবগুলোই খুবই সুন্দর এবং ভয়ের। এই বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ভয় সমগ্র আছে তার থেকে একটু বড় সাইজেও, একটু কী বলবো, নাদুস নাদুস ব্যাকফ্লিপের কথা। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় যে উনি একজন ভার্সেটাইল রাইটার, এবং অনেকেই কি বলবো যে ওনার লেখা পছন্দ করে। পার্সোনালি আমি ওনার লেখা খুব পছন্দ করি। আর যদি এখন দুটা বইয়ের মধ্যে কম্পেয়ার করতে যাই, ভয় সমগ্র তুলনামূলক কম্পেয়ার করতে, দুজনই লেজেন্ডারি রাইটার। ওনাদের এক একজনের লেখনী এক এক রকমের, এবং ভিন্নতা আছে দুজনের লেখনীর মধ্যেই। তবে আমি পার্সোনালি যদি বলি ভৌতিক এলিমেন্ট বা ভয়ের গল্প কোনটা পড়ে বেশি আমি মজা পেয়েছি, তো পার্সোনালি আমি বলবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র। এই বইটিতে যে গল্পগুলো আছে আমার খুবই ভালো লেগেছে, এবং পার্সোনালি আমি এটা রিকমেন্ড করব। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই সমগ্রতে যে ভয়ের গল্প আছে সেটাও অনেক মানে অনেক আগের দিনের সংকলন এটি, এবং এটাকে কী বলবো, একটা ক্লাসিক্স বলা যায় ভয় সমগ্রের। তো এটা পড়তে পারেন যদি আপনাদের একান্তই পছন্দ নির্ভর, যদি কোনো ইয়া থাকে যে না আমি আসলে যেটা পড়ে আনন্দ পাবো বা আমার একটু বেশি ভালো লাগবে, সেরকম যদি হয় তাহলে আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র এটা রিকমেন্ড করব। আর ভবিষ্যতে আরও কিছু ভয়ের যে উপন্যাস আছে এবং গল্প সমগ্র আছে সেগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো। তো আজকে এই দুজন লেখককে নিয়ে বানালাম, যেহেতু এরা দুজনই লেজেন্ডারি রাইটার বাংলা সাহিত্যের। সো এই আর কি। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। এনজয় দি টু বুকস।